আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে আবারও নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যারা মূলত নতুন ফ্রিল্যান্সার রয়েছেন, বিভিন্ন মার্কেট প্লেসে যারা আসতে যাচ্ছেন, বিশেষ করে ফাইবার, আপওয়ার্ক। তো আজকের ভিডিওটি হচ্ছে যারা নতুন অবস্থায় ফাইবারে গিগ দেওয়ার ইচ্ছা করছেন বা সামনে আপনারা একটি গিগ দিবেন, তো সে বিষয়ে আজকের এই ভিডিওটি। তো কীভাবে আপনারা গিগটি সঠিক ওয়ে এবং গিগের টাইটেল, ডেসক্রিপশন এগুলা কীভাবে রিসার্চ করবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন সরাসরি আমি একটি ট্যাবে চলে যাচ্ছি। এখানে এসে লিখবেন ফাইবার। ফাইবার লেখার পরে এই প্রথম যে ইন্টারফেসটা আসবে এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে সর্বপ্রথম আপনাদের সামনে, যদি আপনাদের পূর্বে কোনো অ্যাকাউন্ট না থাকে, আপনারটা ঠিক এভাবে আসবে। তো এখানে আসার পরে বিভিন্ন বায়ার যারা আছেন তারা এখানে এসে বিভিন্ন সেলারদের সার্চ করে থাকেন। যেমন ধরেন কারো ফেসবুক অ্যাডস নিয়ে কাজ প্রয়োজন হয়, উনি এখানে এসে ফেসবুক অ্যাডস লিখে সার্চ করবে, কিংবা কারো সোশ্যাল মিডিয়ার কাজ প্রয়োজন হলে উনি সোশ্যাল মিডিয়া লিখে এখানে সার্চ করবে, অথবা ইউটিউব এসইওর কাজ প্রয়োজন হলে এখানে সেম ইউটিউব এসইও এই লেখাটি লিখে উনি এখানে সার্চ করবেন। তো আমি বেসিক্যালি একটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন কোনো বায়ার ফেসবুক রিলেটেড কাজ প্রয়োজন, বা ফেসবুকে উনি একটি অ্যাড রান করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে ওনার একজন সেলার প্রয়োজন। তো উনি সর্বপ্রথম এখানে এসে উনি লেখে ফেসবুক অ্যাডস, এটি লিখে উনি সার্চ করেন। দেখুন আমি যখন ফেসবুক অ্যাডস লিখে সার্চ করলাম, এখানে আমাকে 31,000 রেজাল্ট দেখাচ্ছে। ঠিক আছে, তো বায়ারদের তো মনে করেন এতগুলো গিগের মধ্যে থেকে যে কোনো একজনকে উনি হায়ার করবেন, তো ওনার এত সময় নেই। ঠিক আছে, এতগুলো গিগে একটা করে দেখার ওনার সময় নাই। তো উনি এখান থেকে কোন গিগগুলোকে চুজ করে সেটি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। তো এখানে এসে যখন ফেসবুক অ্যাডস লিখে আমি সার্চ করলাম, এখানে 31,000 রেজাল্ট শো করলো। তো এবার আমি এখানে দেখুন ফেসবুক অ্যাডসের আন্ডারে অলরেডি অনেকগুলো কিওয়ার্ড এখানে আমাকে শো করাচ্ছে। এগুলো সবগুলোই ফেসবুক অ্যাডসের কিওয়ার্ড। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন একটি একটি করে দেখবেন। ঠিক আছে, তো আমি একটি একটি করে দেখতেছি। দেখুন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এটি লিখে যখন সার্চ করলাম, এখানে 95,000 রেজাল্ট শো হচ্ছে। ঠিক আছে, তাহলে আগেরটা থেকে এটি অনেক বেশি। তো আমি আরেকটাতে গিয়ে দেখি ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার, এটাতে গিয়ে দেখি কী অবস্থা। দেখুন এখানে 58,000 রেজাল্ট শো করছে। ঠিক আছে, তো আপনারা এইভাবে প্রত্যেকটা কিওয়ার্ড একটি একটি করে সার্চ করে দেখবেন কোনটিতে তুলনামূলকভাবে কম্পিটিশন কম। আপনারা ওই ধরনের কিওয়ার্ড লিখে এখানে সার্চ করবেন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ, এটাতে দেখি। দেখুন এটাতে 52,000 রেজাল্ট শো করছে। ঠিক আছে, তো এইভাবে দেখুন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এটি লিখে যখন সার্চ করলাম, এখানে 95,000 রেজাল্ট শো হচ্ছে। ঠিক আছে, তাহলে আগেরটা থেকে এটি অনেক বেশি। তো আমি আরেকটাতে গিয়ে দেখি ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার, এটাতে গিয়ে দেখি কী অবস্থা। দেখুন এখানে 58,000 রেজাল্ট শো করছে। ঠিক আছে, তো আপনারা এইভাবে প্রত্যেকটা কিওয়ার্ড একটি একটি করে সার্চ করে দেখবেন কোনটিতে তুলনামূলকভাবে কম্পিটিশন কম। আপনারা ওই ধরনের কিওয়ার্ড লিখে এখানে সার্চ করবেন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ, এটাতে দেখি। দেখুন এটাতে 52,000 রেজাল্ট শো করছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা একটি একটি করে প্রত্যেকটা কিওয়ার্ড এখানে সার্চ করবেন। ঠিক আছে, আপনারা দেখবেন এখানে সবচেয়ে কম
রেজাল্ট যে কিওয়ার্ডটি শো করছে আপনারা ওই কিওয়ার্ডের আন্ডারে আপনারা আপনাদের টাইটেলটি দিতে পারেন। সেক্ষেত্রে কী হবে, আপনারা যখন এখানে গিগ পাবলিশ করবেন আপনাদের গিগটি র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব দ্বিতীয় স্টেপ। মনে করুন এখানে এটা প্রথম পেজে যারা আসছে, ঠিক আছে, দেখেন উনি লেভেল 1, উনি লেভেল 2, ঠিক আছে, এখানে উনিও লেভেল 1 লেভেল 2। তো আমরা যারা নতুন ফাইবারে গিগ দেওয়ার চিন্তা করতেছি তারা অবশ্যই এই নতুন সেলার লেভেল 1 লেভেল 2 এদেরকে দেখবেন না, ঠিক আছে, যেহেতু এরা অলরেডি ফাইবার ওদেরকে একটি প্রায়োরিটি দিয়েছে, যার ফলে তারা ফাইবারের প্রথম পেজে আছে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাদের কোনো লেভেল নেই, যারা নতুন অবস্থায় প্রথম পেজে জায়গা করে নিয়েছে, ওই ধরনের গিগগুলোকে আপনারা টার্গেট করবেন। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি দেখা যাচ্ছে, ঠিক আছে, ওনার কিন্তু কোনো লেভেল নেই, ঠিক আছে, উনি অলরেডি এসটি কার্ড কাজ কমপ্লিট করেছে, ঠিক আছে। তো আপনি ওনাকে ওপেন করবেন। তো আমি ওনাকে ওপেন করলাম, এভাবে দেখি আর কেউ আছে কি না। হ্যাঁ, উনিও আছে, ওনার কোনো লেভেল নাই, কিন্তু ফার্স্ট পেজে উনি জায়গা করে নিয়েছে। তো আমি ওনার গিগটি একটু ওপেন করে দেখি। তো এভাবে আপনারা কয়েকটা গিগ এভাবে ওপেন করবেন, ঠিক আছে, কারণ ওনাদের গিগে কী ধরনের টাইটেল ব্যবহার করেছে, কী ধরনের ডেসক্রিপশন ইমেজ ইউজ করছে সেটি আমি বা আপনারা নতুন যারা আছেন আপনারা দেখবেন, ওনার গিগে ঢুকবেন, ঠিক আছে। দেখুন যেহেতু উনি কোনো রেটিং নেই, ঠিক আছে, কোনো রিভিউ নয়, সেক্ষেত্রে ওনার গিগটি প্রথম পেজে উনি কীভাবে আনছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ওনার টাইটেলটিকে লক্ষ্য করবেন, ঠিক আছে, উনি কিন্তু একটি ইউনিক টাইটেল এখানে ব্যবহার করছে, ঠিক আছে। ঠিক আপনাদেরকে এরকম একটি ইউনিক টাইটেল আপনাদের গিগে টাইটেলে দিতে হবে। 2 নম্বর হচ্ছে ওনার ইমেজ, ঠিক আছে, ওনার ইমেজটা কীভাবে উনি সাজিয়েছেন সেটি আপনাদেরকে দেখতে হবে। 3 নম্বর হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে, এটি খুবই একটি ইম্পর্ট্যান্ট। যারা ফাইবার গিগ পাবলিশ করবেন তাদের জন্য এটি খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়। তো আপনাকে অবশ্যই উনি কীভাবে ওনার ডেসক্রিপশনটা এখানে বসিয়েছেন বা কীভাবে উনি কিওয়ার্ডগুলো এখানে বসিয়েছেন সেটি আপনাদেরকে রিসার্চ করে আপনাদের গিগ ডেসক্রিপশনে বসাতে হবে। অবশ্যই কপি করা যাবে না। উনি যেটি হুবহু লিখে দিয়ে দিচ্ছে, আপনি হুবহু যদি এখানে কপি করে আপনি আপনার ডেসক্রিপশনে দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি সঙ্গে সঙ্গে ব্যান করে দেবে। তাই আপনারা অবশ্যই এটি মাথায় রাখবেন। আপনি এখান থেকে আইডিয়া নেবেন, ঠিক আছে, উনি ওনার গিগটিকে কীভাবে সাজিয়েছেন। তো এটার উপর ডিপেন্ড করে আপনি আপনার টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ কমপ্লিট করবেন। তারপর আপনারা আপনার গিগটিকে ফাইবারে পাবলিশ করবেন। 3 নম্বর হচ্ছে আপনাদেরকে অবশ্যই আপনাদের কন্টিনিউ অনলাইনে থাকতে হবে, ঠিক আছে, কারণ আপনি যদি অনলাইনে না থাকেন সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা খুব বেশি নেই। তো আপনি চাইলে অটো রিফ্রেশ একটি অ্যাপস আছে, এটির মাধ্যমে আপনি অনলাইন থাকতে পারেন। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা অটো রিফ্রেশ এই সার্ভিসটি থেকে বিরত থাকবেন, কেননা এটি যদি ফাইবার ডিটেক্ট করতে পারে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটিকে ওরা সাসপেন্ড করে দিবে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা অবশ্যই অনলাইনে অর্গানিকভাবে থাকবেন। তো অর্গানিকভাবে থাকতে গেলে আপনাদের বর্তমানে মনে করেন ল্যাপটপ সামনে সারাক্ষণ বসে থাকা সম্ভব না। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটিকে ফাইবার অ্যাপসটি ডাউনলোড করে ওখানে 10-15 মিনিট পর পর আপনি অনলাইন রিফ্রেশ দিতে পারবেন, ঠিক আছে। চতুর্থ বিষয়টি হচ্ছে আপনাকে অবশ্যই আপনার গিগটিকে মার্কেটিং করতে হবে। মার্কেটিং বলতে আপনি শুধু ফাইবারে গিগ দিয়ে আপনি অনলাইনে থাকলে যে কাজ পাবেন এমনটা নয়, আপনাকে অবশ্যই এটির জন্য মার্কেটিং করতে হবে। তো সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে লিঙ্কডিন একটি প্রোফাইল ক্রিয়েট করা, কারণ বর্তমান সময়ে লিঙ্কডিন একটি জনপ্রিয় সাইট, ঠিক আছে। অধিকাংশ মানুষ লিঙ্কডিনের মাধ্যমে বিভিন্ন বায়ার আর্ন করে থাকে। তো আপনার কাজ হচ্ছে আপনি যে বিষয়ের উপরে আপনি কাজটি শিখেছেন ওই বিষয়ের উপর আপনার লিঙ্কডিন প্রোফাইলটিকে আপনি সাজিয়ে নেবেন, ঠিক আছে। আর সাজানোর পর আপনি যে বিষয় নিয়ে কাজ করেন ওই বিষয়ে কন্টিনিউ করে পোস্ট করবেন এবং ওই বিষয়ে যারা ইন্টারেস্টেড ওই ধরনের পিপলদের সাথে আপনি কানেকশানটি বিল্ড আপ করবেন। সেক্ষেত্রে কী হবে, আপনার যখন 150 পোস্ট আপনার লিঙ্কডিন প্রোফাইলে আপনি আপলোড করবেন সেক্ষেত্রে দেখবেন আপনি অবশ্যই 2-1টি অর্ডার ওখান থেকে পাবেন, ঠিক আছে। তো আপনাকে অবশ্যই আপনার লিঙ্কডিন প্রোফাইলটিকে অবশ্যই কাস্টমাইজেশন
করে নিতে হবে। ঠিক আছে, তো আপনি যদি এই নিয়মগুলো ফলো করেন, আমি আশা করি প্রথম অবস্থায় আপনি খুব সহজেই ফাইবারে একটি অবস্থান করে নিতে পারবেন। তো যাক, আজকের ভিডিওটি এতটুকুই। তো সামনে আবার আপনাদের সাথে হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে। তারপর আপনাদের যদি পছন্দের কোনো ভিডিও থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।